আমরা কোন শরিয়ার কথা বলতেছি? আমরা ওই শরিয়ার কথা বলতেছি যেটা পিতাকে নির্দেশ দেয় তার সন্তানের প্রতি স্নেহশীল হইতে, যেটা সন্তানকে নির্দেশ দেয় তার পিতা মাতার সেবা করতে বৃদ্ধ বয়সে, যে বয়সে আমাদের সমাজে আমরা গিয়ে কী করতেছি এখন, বৃদ্ধাশ্রমে গিয়ে দিয়ে আসতেছি। এটা ওই শরিয়া যেটা শাসকদেরকে বলে যে তুমি প্রজাদের খাদেম, তুমি প্রজাদের প্রতি নমনীয় হবা, অন্যের বিচার করার আগে নিজের বিচার করবা। এবং এটা হলো ওই শরিয়া যেটা প্রত্যেকটা মানুষের সে মুমিন হোক অথবা সে কাফের হোক, তার যে হক আছে, প্রত্যেকটা মাখলুকের যে হক আছে সেটা নিশ্চয়তা দেয়। আপনারা এই ঘটনা শুনছেন যে আব্বাসি খলিফা মুতাসিম বিল্লাহর সময় একজন নারীকে সীমান্তবর্তী প্রদেশে রোমানরা ধরে নিয়ে গেছে, এবং সেই মহিলা তখন চিৎকার করে বলছে ওয়া মুহতাসিমা, যে হে মুহতাসিম, এরকম। তখন রোমানরা হাসতেছে যে তুমি কি মুহতাসিমকে ডাকতেছো, তুমি কি মনে করছো সে এখন এখানে আসবে, তুমি মনে করতেছো যে মুহতাসিমের সাদা কালো ঘোড়া আছে, সেই ঘোড়া করে সে এখন আসবে। এই খবর যখন মুহতাসিমের কাছে পৌঁছাইছে, মুহতাসিম বলছে লাব্বাইক। মুহতাসিম বলছে সৈন্যবাহিনী প্রস্তুত করো, যে সৈন্যবাহিনীর শুরুতে থাকবে 4000 ঘোড়া, সাদা কালো ঘোড়া। কেন সাদা কালো ঘোড়া? কারণ ওই রোমানরা বলছিল যে তুমি কি মুহতাসিমকে ডাকতেছো, তুমি মনে করতেছো মুহতাসিম তার সাদা কালো ঘোড়ায় চলে আসবে। এই কারণে মুহতাসিম বলছে যে একটা বাহিনী পাঠাও, যে বাহিনীর শুরুতে 4000 অশ্বারোহী থাকবে, সবাই সাদা কালো ঘোড়ায় থাকবে, তাদের সামনে আমি থাকবো। আজকে আমাদের মানে মুসলিম বোন বলেন, নর্মাল মুসলিম বোন বলেন, ভাই বলেন, তাদের মানে জীবন, জান, মাল, সম্পদ কোনো কিছু নিরাপত্তা আমরা দিতে পারি না। কারণ আমরা আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে যে সম্মানের পথ দিয়েছেন সেটা ফেলে দিয়ে আমরা লাঞ্ছনার পথ, জিল্লতির পথ, অপমানের পথ ফলো করে যাচ্ছি।